আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে পরীক্ষা আসছে বরিশাল বোর্ডের 6 নম্বর যে কোশ্চেন সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু প্রশ্নটা দেখে নিই। সবাই যাদের কাছে প্রশ্ন আছে তারা তো প্রশ্ন আছে, আর যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে দিতে পারি। এই যে আমার কাছে প্রশ্ন আছে, বরিশাল বোর্ড 2025 সালে 6 নম্বর প্রশ্ন। এবার আমরা প্রশ্নটা পড়ি, কি আছে প্রশ্নটা। এই যে উদ্দীপক দেখতে পাচ্ছি yahoo.com abc rose.jpg h2so4, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এবার দেখি আমাদের কি আছে প্রশ্নে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন বলছে অ্যাট্রিবিউট কি? আচ্ছা, অ্যাট্রিবিউট কি? আচ্ছা, অ্যাট্রিবিউট কি আমরা লিখবো? ক, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, সেটা আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আমরা লিখবো? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। আচ্ছা, অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, সেটা কি আমাদের অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। এবার আমরা খ নম্বর আসি। খ নম্বর বলছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। আচ্ছা, ওয়েবসাইট পাবলিশিং এর ব্যাখ্যা করো, এটা মনে হয় সাধারণত প্রশ্নের লিঙ্ক ছিল, যেটা ছিল এরকম নিচে দাগ থাকতে পারে। আচ্ছা, এবার খ নাম্বার। আমার কাছে মেইন প্রশ্নটা নেই, আমরা এখান থেকে প্রশ্ন তুলেছি। মেইন প্রশ্ন থাকলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, দেখো এবার আসি খ নাম্বার। খ নাম্বার বলছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। আমরা কি লিখবো? খ, ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং কি? কোনো ওয়েবসাইটকে কি ইন্টারনেটে ছাড়া, সেটা হলো ওয়েবসাইট পাবলিশিং। আর ব্রাউজারে ছাড়া আমরা লিখবো ওয়েব পেজগুলোকে ব্রাউজারে প্রদর্শনের জন্য অর্থাৎ পাবলিশ করার জন্য একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াই হলো ওয়েবসাইট পাবলিশিং। হোস্টিং কি? হোস্টিং হলো কোনো ওয়েব পেজকে বা কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটে ছাড়াই কি, সেটাই হলো আমাদের হোস্টিং। তাহলে আমরা দেখবো কি ওয়েব পেজগুলোকে ব্রাউজারে প্রদর্শনের জন্য অর্থাৎ পাবলিশিং করার জন্য একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়া হলো ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশ করার জন্য একটি নির্দিষ্ট ওয়েব সার্ভার, কম্পিউটার ও আইপি অ্যাড্রেস প্রয়োজন হয়। মূলত ওয়েবসাইটটি যে সার্ভারে থাকবে সেখান থেকে ব্রাউজারে প্রদর্শনের জন্য আলফা নিউমেরিক সম্বলিত একটি আইপি অ্যাড্রেস প্রয়োজন হয়। এই ধরনের আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেম বলে। এই ডোমেইন নেম ব্যবহার করে ওয়েবসাইটকে পাবলিশ করা হয়। তো ওয়েবসাইট পাবলিশিং কিভাবে হয়? ডোমেইন নেম। আমরা জানি কি ইন্টার আইপি অ্যাড্রেস বোঝা কষ্টকর, এই জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে কোনো সার্ভারের নাম দেওয়াকে কি বলা হয়? ডোমেইন নেম। আর এই ডোমেইন নেম ধরে কি হয়? ওয়েবসাইট পাবলিশিং করা হয়। এই মোটামুটি নিজের নিজের ভাষায় লিখে দিলে আমাদের খ নম্বর হয়ে যাবে। এবার আসি গ। গ নাম্বার কি বলেছে? গ নাম্বার বলেছে হলো গ নাম্বার ছিল উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড লেখো। আচ্ছা, এইচটিএমএল কোড লিখতে বলেছে আমাদের এইটার জন্য। তো এইটা yahoo.com, এটা কি ছিল? এটা আমাদের কিন্তু এই yahoo.com, এটা কোনো লিংক, এটা কিন্তু লিংক। yahoo.com এটা কিন্তু শুধু yahoo.com না, এটা লিংক আকারে দিছে। হ্যাঁ, এখানে প্রশ্ন বলে দেনি, কিন্তু আমাদের ধরে নিতে হবে yahoo.com যেহেতু দিছে সেহেতু আমাদের লিংক আকারে দিছে। তো আমরা হলো গ, এইচটিএমএল কোড লিখে এটা আমরা লিখবো যে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোড নিচে দেওয়া হলো। এবার আমরা লিখবো এইচটিএমএল কোড। আমি এগুলো না লিখে লিখে দিচ্ছি এইচটিএমএল। তারপর কি আসে? হেড। হেডের মধ্যে কি আসে? টাইটেল। টাইটেলের পরে কি আসে? টাইটেল শেষ। তারপর কি হয়? হেড শেষ। এবার কি আসে? বডি। এবার কি আসে? টেবিল BORDER, টেবিল বর্ডার সমান সমান 1। সেলস স্পেসিং
সমান সমান 0। আর একটা জিনিস দেওয়া লাগে, সেটা কি হোয়াইট। আমরা হোয়াইট দিতে পারি 15% বা 20% যা দেবো তাই। আমি এখানে পাশাপাশি দেবো, জায়গা নেই সেবেলা আমি একটু উপরে দিচ্ছি WIDTH। হোয়াইট সমান সমান দিলাম 20% দিই, 20%। তাহলে প্রথম দেবো টেবিল বর্ডার সমান সমান 1, সেলস স্পেসিং 0, CELLSPACING স্পেসিং 0, আর হোয়াইট WIDTH হোয়াইট সমান সমান 20% দিলাম। এবার প্রথমে আমাদের কাজ করলো ইয়াহুর কাজ, কিন্তু এখানে লিঙ্ক আছে, তো এটা আমাদের কিসে আছে, মিডিলে আছে। এটা আমাদের কিসে আছে, মিডিলে আছে, এবং লেফট রাইটেরটা কিছু আছে, হ্যাঁ এর লেফট রাইটে আছে। আচ্ছা এটা ছিল আর একটু মিডিল মিডিল বরাবর দেখা যাচ্ছে, এটা ছিল এই পাশে এখানে H2SO4, এটা ছিল এখানে, আর রোজ মিডিলে, আর সব ঠিক আছে। আচ্ছা আর 3টা মিডিলে, শুধু এটা লেফটে আছে। তো আমরা এবার শুরু করি, এটা মিডিলে আছে, তাহলে আমরা কি লিখবো, TR ALIGN, অ্যালাইন সমান সমান সেন্টার। আমরা টিআর দিলাম অ্যালাইন সেন্টার। এবার এটা কিসে আছে, সেন্টার আছে, তাহলে আমরা এটা সেন্টার আছে, তাহলে আমরা লিখে ফেলি এটা হলো লিংক। তাহলে কি করব, টিডি কি আছে, এই একটা দাগ, তাহলে এটা এই দাগ খালি কি হয়, কল স্প্যান সোজাসুজি খালি, তাহলে টিডি কল স্প্যান সমান সমান কয়টা, 2টা খাইছে, এই 2টা দিলাম। এবার কি আমাদের এ ট্যাগ ফ্রি সমান সমান http www.yahoo.com এটা আমাদের হলো ইউআরএল। এবার লিখবো ইয়াহু লিখে কি লিখবো, yahoo.com লিখে এটা শেষ করবো। এটা টেক্সট আকারে আছে, এটা শেষ করবো, টিডি শেষ করবো, আর এখানে কি করবো, আমরা টিআর শেষ করে দেবো। এই হলো প্রথম লাইন, আমাদের হয়ে গেল। তাহলে টিডি কলেজ সমান 2 এ হেরিব http www.yahoo.com, এটা টেক্সট yahoo.com, এবং এটা শেষ করলাম লিংক ট্যাগ, এবং টিডি শেষ করলাম, টিআর শুরু করলাম, সেই টিআর কি করলাম, শেষ করলাম। এইবার এরপরটা আছে, এটা আছে আমাদের নিচে, আর বিটাকে আমরা মাঝখানে ধরবো, আর সিটা আছে উপরে। তাহলে আমরা আবার লিখবো হলো টিআর এই দুটো আমার সেন্টার আছে, তাহলে আমরা এখানে টিআর দিয়ে দেবো, টিআর অ্যালাইন সেন্টার দিয়ে দেবো, দুটো যেহেতু সেন্টারে আছে আবার লিখবো টিআর ALIGN অ্যালাইন সমান সমান সেন্টার। আচ্ছা এবার এটা আসি ABC, তাহলে ABC নরমাল ফন্টে আছে, তাহলে এর কোনো সমস্যা নেই, এর কোনো আমাদের কলেজ প্যান রো স্প্যান লাগবে না ABCর। তাহলে জাস্ট আমরা টিআর, এবার কি করবো, টিডি, আমরা বিটাকে ধরবো, এটাকে নিচে, এটা আছে নিচে, তাহলে নিচে থাকলে কি হবে বলো, SUB সাব দিয়ে এ ট্যাগ স্ল্যাশ SUB সাব শেষ দিয়ে লিখবো বি, লিখে সিটা কোথায় আছে, উপরে আছে, তাহলে SUP সুপ দিয়ে লিখবো সি স্ল্যাশ SUP সুপ দিয়ে আমরা টিডি শেষ করে দিলাম। টিডি শেষ। এরপর লাইনে আসবে রোজ জেপিজে, এটা কি আমাদের ইমেজ আছে, তাই না, চিত্র আছে, তাহলে এটাকে আবার টিডি শেষ করেছি, টিডি শুরু টিডি শেষ। তাহলে আবার লিখতে হবে আমাদের টিডি, কিন্তু এখানে কথা আছে, এখানে কি আছে, রো স্প্যান আছে, তাহলে লিখতে হবে আমাদের কি, টিডি রো স্প্যান সমান সমান 2। তাহলে আমরা লিখি টিডি রো স্প্যান সমান সমান 2। কিভাবে বুঝলাম রো স্প্যান আছে, কারণ এই দাগটা, এই দাগটা খাইছে, রো স্প্যান সমান সমান 2 গেল। এবার ইমেজ দিয়ে লিখতে হবে, ইমেজ সোর্স, ইমেজ SRC সমান সমান, ছবির নাম ছিল rose.jpg। এবার কি করবো, টিডি শেষ করে দেব, এবার কি করবো, টিআর শেষ করে দেব। তাহলে আমাদের এই লাইন শেষ, এই লাইন শেষ, এই লাইন শেষ। এবার লাস্ট লাইন আছে, ওইটার জন্য আমরা টিআর নেব, জাস্ট শুধু টিআর নেব, কারণ টিডির ভিতরে আমরা অ্যালাইন লেফট লিখবো, বা টিআর যেতে একটা আছে, আমরা টিআর অ্যালাইন লেফট লিখতে পারি, কোনো সমস্যা নেই, টিআর এর মধ্যে দিলেও সমস্যা নেই। আচ্ছা এবার দিই টিআর ALIGN, একটা আছে বলে আমরা এর মধ্যে লেফটে দিলাম, অ্যালাইনের ভিতরে। যদি অনেকগুলো থাকতো তখন আমরা টিডির মধ্যে দিতাম, টিডি অ্যালাইন সমান সমান লেফট, কোথায় আছে, লেফটে আছে, টিআর অ্যালাইন লেফট। এবার টিডি লিখবো, টিডি কি আছে, H2SO4। আচ্ছা
টিডি প্রথমে এইচ টু কোথায় আছে নিচে, তাহলে হবে সাব দিয়ে টু সাব শেষ। এবার এসও ফোর, ফোরও নিচে আছে এসও, এবার আবার লিখবো সাব লিখে ফোর স্ল্যাশ এস ইউবি সাব শেষ। এবার টিডি শেষ করে দেবো এখানে স্ল্যাশ টিডি। তো টিডি শেষ করে দিলাম, এবার আমরা টিআর শেষ করে দেবো এখানে, টিআর শেষ করে দিলাম। এবার হলো আমরা টেবিল শেষ করে দেবো, টেবিল শেষ করে দিলাম, টেবিল শেষ করে দিলাম। এরপর কি বডি শেষ করে দেবো, এইচটিএমএল শেষ করে দেবো। এখানে শেষ করি আমাদের যে জায়গা আছে, এবার হলো বডি শেষ করে দিলাম, আর এখানে আমরা এইচটিএমএল শেষ করে দিলাম। শেষ। আমরা নিচে লিখবো, আমি জাস্ট উপরে লিখে দিলাম জায়গা নেই। এই হলো আমাদের এইচটিএমএল ট্যাগ। এটা বরিশাল বোর্ড 2025 সালে আসছে 6 নম্বরে। আচ্ছা আরেকবার একটু বুঝে নিই, এই টেবিলটা বলেছিল কোড করতে, টেবিলটার কোড করতে এক কথায় শেষ। এইচটিএমএল হেড, টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। এবার টেবিল বাড়া সমান 1, সেলস স্পেসিং সমান 0, আর ওয়াইড সমান 20% দিলাম। এটা সবসময় দেওয়া লাগে। আচ্ছা এবার প্রথম টেবিল আগে টিআর তৈরি করে সেন্টারে আছে, তাহলে আমরা টিআর অ্যালাইন সেন্টার দিলাম। আর yahoo.com এটা হলো আমাদের এতে লিংক করতে হবে। আচ্ছা এটা কি কি হয়েছে, কলেজ প্যান্স, টিডি কলেজ প্যান্স সমান 2, এবার লিংক করলাম এ হিরিপ সমান সমান http www.yahoo.com, yahoo.com, এটা টেক্সট, এটা শেষ করলাম, টিডি শেষ করলাম, ক্লিয়ার। এই টিআরটা এখানে শেষ করে দিলাম টিআর। আচ্ছা এবার সেকেন্ড লাইন আসি, এটার কাজ এটার কাজ। প্রথমে ওকে টিআর, তারপর লিখলাম টিআর অ্যালাইন সেন্টার, সেন্টারে আছে, টিডি লিখলাম, তাহলে সাব এর নিচে এ নিচে আছে সাব এ সাব শেষ, বি যেরকম নরমাল ফন্ট সেরকম আছে, তাহলে বি বি লিখছি। সুপ হলো সি উপরে আছে, সুপ সি সুপ শেষ, টিডি শেষ গেল। এরপরে রোজ জেপিজে আবার টিডি রো স্প্যান 2, এই যে এটার কারণে রো স্প্যান 2 হয়েছে। আচ্ছা এবার ইমেজ আছে, তাহলে ইমেজ সোর্স দিয়ে রোজ ডট জেপিজে, এখানে দুটো আমাদের এ হবে। এবার ঠিক আছে, ইমেজ সোর্স দিয়ে রোজ ডট জেপিজে গেল, টিডি শেষ করলাম। এবার কি আবার টিআর শেষ করলাম। আবার কি লাস্টে এই লাস্টেটা আছে টিআর অ্যালাইন লেফট, শুধু একটা সিঙ্গেল আছে বলে এখানে টিআর এর ভিতরে দিছি, আর যদি অন্যগুলো থাকতো তাহলে টিডির মধ্যে দিতাম আরো থাকতে। আচ্ছা এবার টিডি এই সাব দিয়ে 2 নিচে, এখানে সাব শেষ, এস ও আবার সাব 4, এইচ টু এসও 4 হলো, সাব নিচে টিডি শেষ হলো, এই টিআর শেষ হলো, টেবিল ট্যাগ শেষ করলাম, বডি শেষ করলাম, এইচটিএমএল শেষ করলাম। এই হলো আমাদের বরিশাল বোর্ড 2023 সালে 25 সালের 6 নং গছল শেষ। এবার আমরা ঘ নাম্বার আসি। ঘ নাম্বার কি বলছে, বলছে টেবিলের প্রথম সারির উপাদান ও দ্বিতীয় সারির উপাদান সংশ্লিষ্ট ট্যাগদের গঠন লেখো এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা একদম সহজ, প্রথম সারির উপাদান আর দ্বিতীয় সারির উপাদান মিলে যা আছে সেটা কি বলেছে, সেটা কি বলছে গঠন লিখতে। তাহলে আমরা মুছে দিই, আমি বলে দিচ্ছি, জাস্ট আমরা ওইভাবে লিখবো, তাহলে মনে হয়ে যাবে। আমি লিখে দেবো না, জাস্ট বলে দিচ্ছি কিভাবে লিখবো। আচ্ছা ঘ কি বলেছে, প্রথম সারির উপাদান। আচ্ছা প্রথম সারির উপাদান কি কি আছে আমরা একটু লিখে দিই। ক প্রথম সারির উপাদানে আছে কি, প্রথম সারির উপাদানে কি আছে, এ ট্যাগ, এ ট্যাগ। দ্বিতীয় সারির উপাদান, দ্বিতীয় সারির উপাদান আছে হলো সাব সুব আর ইমেজ। দ্বিতীয় সারির উপাদান, দ্বিতীয় সারির উপাদান উপাদানে আছে এ ট্যাগ আছে। আর দ্বিতীয় সারির উপাদান আছে কি, সাব সুব আর ইমেজ। এই চারটে সম্পর্কে বর্ণনা করতে হবে আমাদের এ ট্যাগ সম্পর্কে। হ্যাঁ এখন এ ট্যাগের বলছে গঠন আর গুরুত্ব। আচ্ছা এ ট্যাগের গঠনটা আমি লিখে দিচ্ছি, এই যে গঠন। গঠন কিভাবে হয় আমরা জানি, এ এইচ আর ইএফ হিরিফ দিয়ে লেখা হয় ইউআরএল, এবার হলো টেক্সট, এবার হলো এ ট্যাগ শেষ। এটা আমাদের এ ট্যাগের গঠন গেল। এবার এখানে লিখবো কি, হাইপার লিঙ্ক তৈরির জন্য ব্যবহৃত হয়। তারপর লিখবো হলো কোনো এক পেজের সাথে অন্য পেজের সংযোগ তৈরি করার জন্য কি হয় আমাদের এটাকে বলতে হয়। এই ট্যাগের গুরুত্ব কি, অপরিসীম। আমরা লিখবো যে HTML এর পেজ, ইমেজ, সাউন্ড, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপার লিঙ্ক দিয়ে নির্দেশ করা হয়। এবার আরেকটা লিখতে হবে সাব,
আর এটা কি সুপ। এখন সাব মানে কি সাবস্ক্রিপ্ট, আর সুপ মানে কি সুপার স্ক্রিপ্ট। এটা লিখবো যে সাব, সাব যখন হলো নিচে থাকে লেখা তখন হয় সাবস্ক্রিপ্ট, আর সুপ হলো যখন উপরে থাকে তখন সুপ হয়। আচ্ছা এবার গেল, এবার ইমেজ মানে কি, ইমেজ src সমান সমান ইউআরএল, এটা হলো ইমেজের গঠন ইউআরএল। এবার লিখবো ইমেজ কি জন্য ব্যবহার হয়, এইচটিএমএল ইমেজ, ইমেজের জন্য ব্যবহৃত হয়। ইমেজ সংযোগ করার কোনো ওয়েব পেজকে ইমেজ দিয়ে সুন্দর করে তৈরি করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার হয়। এভাবে লিখে দেবো, মোটামুটি নিজেদের মতো লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। বুঝতে গেছে? এই তিনটা এই চারটা গঠন। এ বলেছে প্রথম সারির যে উপাদান সেটা কি আছে, এ ট্যাগ আছে, আর দ্বিতীয় সারির উপাদান আছে সাবসুব আর কি ইমেজ। হ্যাঁ, এবার এদের গুরুত্বপূর্ণ ট্যাগদের গঠন লিখে দিচ্ছি। এই যে এটা হলো এ ট্যাগের গঠন, সাবসুবের তো গঠন নেই, এটা যেরকম শুধু বর্ণনা লিখে দিলে হবে। আর এটা হলো ইমেজের গঠন, ইমেজ সোর্স দিয়ে ইউআরএল শেষ। এই হলো আমাদের বরিশাল বোর্ড 2025 সালে 6 নং সাল।